হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আগে এসছে। সেগুলোই আজকে আলোচনা করব, সহজ উপায় কিভাবে করা যায়। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। শুরু করলাম। প্রথমের প্রশ্নটা, if toys are bought rupees 5 each and sold at rupees 4.5 each, then loss is 10%, 11.5%, 12%, 13%। এটা এসএসসি এফসিআই ফুড কর্পোরেশনের 5/2/2012 প্রশ্নটা এসেছিল। খুবই সোজা কোশ্চেন। তাহলে লাভ কত হয়েছে না, কেনা দাম মাইনাস বিক্রি দাম ইকুয়াল টু 0.5। তাহলে লস আর লাভ, প্রফিট হবে, লস হয়েছে, লস কত 0.5/5 ইন্টু 100%। এটাকে তোলার জন্য এখানে একটা শূন্য কেটে গেল, 5 কেটে গেল, ইকুয়াল টু 10%, অর্থাৎ 10% লস। অ্যান্সার এ। নেক্সট, if the cost price of 18 article is equal to the selling price of 16 article, the profit or loss percent, 18টার কেনা দাম আর 16টার বিক্রি দাম সমান, তাহলে প্রফিট অথবা লস কত পার্সেন্ট? এসএসসি কম্বাইন্ড জিডি এক্সামিনেশন 22/4/2012 এসছে। তাহলে কি ইকুয়াল না, 18 ইন্টু কস্ট প্রাইস 18 আর্টিকেল 1 সিপি, মানে একটার কস্ট প্রাইস ইন্টু 18 ইকুয়াল টু 16 ইন্টু একটা সেল প্রাইস। তাহলে কস্ট যদি আমি করি, কস্ট প্রাইস বাই সেল প্রাইস ইকুয়াল টু কি হয়ে গেল, 16/18। সেল প্রাইসটা নিচে নিয়ে এলাম, কাটাকাটি করে 10 16 9 18। তাহলে সেল প্রাইস যদি 9 হয়, কস্ট প্রাইস কত 8, অর্থাৎ 8 টাকা যদি কেনা দাম হয়, বিক্রি 9 টাকা, তাহলে লাভ কত 1 টাকা। তাহলে 1/8 ইন্টু 100, এটা গেল পার্সেন্ট অফ। সেল প্রাইস বেশি আছে, প্রফিট। প্রফিট কারণ সেল প্রাইসটা বেশি কস্ট প্রাইসের থেকে। এটা যদি কাটাকাটি করি, 4 2 8, 4 25 100, 25/2 মানে হচ্ছে 12.5% প্রফিট বা গেন। অ্যান্সার এটা। নেক্সট, the price of a refrigerator and a television set are in the ratio 5:3. If the refrigerator cost is rupees 5,500 more than the television set, then the price of refrigerator. এটা এসএসসি সিএইচএসএল 1/10/2012 প্রশ্ন। অর্থাৎ রেফ্রিজারেটর টেলিভিশন দামের অনুপাত হচ্ছে রেফ্রিজারেটর আর টেলিভিশন, এটা 5, এটা 3। এটা মোট হচ্ছে 5,500, কিন্তু এখানে কত মোট দেখতে পাচ্ছি, এটা 5 হলে এটা 3, মোট হচ্ছে 2। তাহলে 2 সমান কত 5,500, অতএব 1 ইকুয়াল টু 5,500/2। কিসের দাম বের করতে দিয়েছে, রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কত 5, তাহলে ইন্টু 5, টাকাটি হলে 5 2 2 4, 5 1, 2 7 14, 15 1, 2 5 10, 0 ইকুয়াল টু 0 5 5 2 3, তাহলে 13,750 টাকা। এটা হচ্ছে রেফ্রিজারেটরের দাম। অ্যান্সার সি।
Next question. By selling a fan rupees 600 m and losses 10% to make gain 20%, the selling price of the fan should be, মানে 600 টাকায় বিক্রি করা হয়েছে। এই প্রশ্নটা এসএসসি এমটিএস এক্সাম 17/3/2013 কোশ্চেন। 600 টাকা বিক্রি করে লস হয়েছে 10%, তাহলে কেনা দাম কত? বাই 90 ইন্টু 100। কারণ কি না, 100 টাকা কেনা দাম হলে বিক্রি দাম কত? 90 টাকা। লস, সরি 90 টাকা, তবে 10% লস হলে, তাহলে 90 টাকা হলে 100 টাকা, 90 টাকা 600 হলে, এইটা যদি আমি একটু ডিটেলসে করি, তাহলে এইটা হয়ে গেল কত? কেনা দাম। আমি বিক্রি করতে চাইছি কত? 20% প্রফিটে, ইন্টু 120/100। তাহলে এটা হয়ে গেল বিক্রি দাম। কেটে গেল 100 100, কেটে গেল 0 0, 3 3 9, 3 4 12, 3 2 600, 200 600, তাহলে 800 টাকা হচ্ছে সেলিং প্রাইস করতে হবে। অ্যান্সার হয়ে গেল ডি। নেক্সট কোশ্চেন। On selling an article rupees 170, a shopkeeper loses 15%. In order to gain 20%, he must the sell article rupees. সেম কোশ্চেন, শুধু ডাটা আলাদা। এটা এসএসসি সিজিএল পরীক্ষা 21/4/2013 কোশ্চেন। 170 যদি সেলিং হয়, এটা তোমরা নিজেরা অবশ্যই পারবে, চেষ্টা করবে, অবশ্যই পারবে। তাহলে কি হবে? এটা 15% লস হয়েছে, তাহলে নিচে 85, উপরে 100, 20% লাভ করতে চাইছে। 100 কেটে গেল 85, 2 12 দুগুণে 24, 240। অ্যান্সার হয়ে গেল সি। নেক্সট কোশ্চেন। A cloth merchant on selling 33 meters clothes obtain a profit equal to selling price of 11 meters of cloth. Profit is, এটাও এসএসসি সিএইচএসএল 10/11/2003 কোশ্চেন। অর্থাৎ 11 মিটার ক্লথের বিক্রি দামে প্রফিট হয়েছে 10 মিটার কাপড়ের বিক্রি দাম। অর্থাৎ 33 টাকা যদি 33 মিটার যদি 33 টাকায় বিক্রি দাম হয়, তাহলে লাভ করেছে 11 টাকা। তাহলে কেনা দাম কত ছিল? 33/11, নিশ্চয়ই 22 ছিল। তাহলে 22 টাকায় কি করেছে? লাভ করেছে 11 টাকা। তাহলে 1 টাকায় 11/22 ইন্টু 100, 11 2 22, 2 50, অর্থাৎ 50%। অ্যান্সার হয়ে গেল এই সি, 50%। আজকে এখান পর্যন্তই রাখলাম ছোট। আজকে সমস্ত কোশ্চেনগুলো পুরানো যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা এসছে তার থেকে বেছে বেছে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের এটা ভালো লাগছে, এবং আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। থ্যাংক ইউ।